রাজধানীসহ দেশের ৬৪ জেলায় যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের মধ্যে প্রায় ৯০% কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতে এবং তাদের আইনের আওতায় আনতে দেশব্যাপী প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় মোট ৩,৮৪৯ চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১,২৫৪ জনের নাম, বাকিরা দেশের অন্যান্য জেলায় সক্রিয়। পুলিশের তথ্য মতে এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় নিয়মিত চাঁদা আদায় করে আসছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটায়। পুলিশের একটি সূত্র জানায়, চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে। ফলে দীর্ঘদিন ধরেই এই চক্র প্রভাবশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। পুলিশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সাম্প্রতিক সময়ে কারা চাঁদা তুলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ। তার নির্দেশনার পরই মাঠ পর্যায়ে তালিকা তৈরির কাজ জোরদার করা হয়। শিগগিরই এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। নাসিম উদ্দিন, এশিয়া পোস্ট।